নমস্কার, লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি মাছের ডিমের পকোড়া নিয়ে। বন্ধুরা, অনেক রকমের পকোড়াই তো আমরা খেয়ে থাকি। মাছের ডিমের পকোড়া কোনো দিন কি বাড়িতে বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে ফেলুন মাছের ডিমের পকোড়া। খেতে লাগে অসাধারণ, আর মাছের ডিম খাওয়া কিন্তু খুবই উপকারী। তাহলে চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক এই মাছের ডিমের পকোড়ার রেসিপি। মাছের ডিমের পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে মাছের ডিম। এটা 200 কি 250 গ্রাম মাছের ডিম হবে। ওজনটা জানি না, মাছের সঙ্গেই ছিল, তাও আন্দাজ মতো 200-250 হবে। এখন ওই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের ডিমের যে আঁচটে গন্ধ একটু থাকে সেটা থাকবে না, ওই জন্যে লেবুর রস দিয়েছি। লেবুর রসটা মিশিয়ে মাছের ডিমটাকে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। আর এই মাছের ডিমের পকোড়ায় আমি বেসন ব্যবহার করব না। আমি এই পকোড়া বানানোর জন্য দেব মুসুর ডাল। এখানে আমি 50 গ্রাম মুসুর ডাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে দেখুন আমি বেটে নিয়েছি। এই ডাল বাটার মধ্যে এখন দিয়ে দেব মাছের ডিমটাকে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের বাটা। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতার কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। আগে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। বেশ ভালো করে সমস্ত কিছু এখন আমি মিশিয়ে নেব। মেশানোটা যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছের ডিমটা যেন সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন বেশ ভালো করে আমি মাছের ডিমের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি পকোড়ার আকারে মাছের ডিমটাকে ছেড়ে দিচ্ছি। আর বেশ গোল্ডেন কালার করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়া বা বড়া ভাজলে মচমচে ভাবটা ভালো হয়। ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখবেন না, মিডিয়ামে দিয়ে পকোড়াগুলোকে ভাজবেন। এক পিঠ আমি কিছুক্ষণ হতে দেব। এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টিয়ে দেব। দেখুন আমি এখানে 3-4 মিনিট এক পিঠ হতে দিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাকেও 2-3 মিনিট রেখে দিয়ে তারপরে আমি এদিক ওদিক ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ভালো করে এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আমার কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই মাছের ডিমের পকোড়া দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে একটু ডাল আর এই পকোড়া যদি দেন, খাওয়াটা কিন্তু অসাধারণ হয়। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এছাড়াও এই পকোড়া আপনারা শুধুও পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।